নওশাদ সিদ্দিকী আবারও তাঁর নিজের কেন্দ্র ভাঙড় থেকে জয়লাভ করেছেন। 2026-এর এই নির্বাচনে ভাঙড় কেন্দ্রের লড়াইটি ছিল অত্যন্ত হাই ভোল্টেজ। নওশাদ সিদ্দিকী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের প্রার্থী হিসেবে মোট 1,26,555টি ভোট পান। তিনি তাঁর প্রধান প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেস এআইটিসি এর শওকত মোল্লাকে 32,088 ভোটের ব্যবধানে পরাজিত করে পুনরায় বিধায়ক নির্বাচিত হন। সমগ্র রাজ্যে এক বড় রাজনৈতিক পটপরিবর্তন এবং ঝড়ের মধ্যেও নওশাদ সিদ্দিকী নিজের দক্ষতায় ভাঙড়ের মাটিতে আইএসএফের এই একমাত্র আসনটি ধরে রাখতে সক্ষম হয়েছেন। মাঝখানে বসে আছেন পীরজাদা আলহাজ হজরত মাওলানা মোহাম্মদ আলী আকবর সিদ্দিকী সাহেব, ছোট হুজুর পীরকি বলার সুযোগ্য পুত্র। আর তার দুই পাশে দাঁড়িয়ে আছেন তার দুই পুত্র, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফের প্রতিষ্ঠাতা পীরজাদা আব্বাস সিদ্দিকী ভাইজান এবং আইএসএফ চেয়ারম্যান তথা ভাঙড়ের বিধায়ক পীরজাদা নওশাদ সিদ্দিকী। তাঁদের কেন্দ্র করে পশ্চিমবঙ্গের রাজনীতিতে যে নতুন অধ্যায় তৈরি হয়েছে তা নিয়ে একটি সংক্ষিপ্ত রাজনৈতিক প্রেক্ষাপট নিচে তুলে ধরা হল। ফুরফুরা শরীফ থেকে বিধানসভা, ভাইজানের রাজনৈতিক উত্থান। পশ্চিমবঙ্গের হুগলি জেলার ফুরফুরা শরীফ দরবার ঐতিহাসিক কাল থেকেই বাংলার মুসলিম সমাজ তথা আপামর জনসাধারণের কাছে অত্যন্ত পবিত্র এবং শ্রদ্ধার একটি স্থান। বহু বছর ধরে এখানকার পীরজাদারা ধর্মীয় এবং সামাজিক কর্মকাণ্ডের সঙ্গেই যুক্ত ছিলেন। তবে 2021 সালের বিধানসভা নির্বাচনের ঠিক আগে বাংলার রাজনীতিতে এক অভূতপূর্ব মোড় আসে। পীরজাদা আব্বাস সিদ্দিকী, যিনি সাধারণ মানুষের কাছে ভাইজান নামে অত্যন্ত জনপ্রিয়, তিনি শুধু ধর্মীয় আলোচনার মধ্যে সীমাবদ্ধ না থেকে বাংলার পিছিয়ে পড়া মানুষ, দলিত, আদিবাসী এবং সংখ্যালঘুদের অধিকারের দাবিতে সরব হন। তিনি স্পষ্ট ভাষায় বলেন যে স্বাধীনতার পর থেকে সমস্ত রাজনৈতিক দল এই বঞ্চিত মানুষদের কেবল ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, কিন্তু তাদের প্রকৃত উন্নয়ন করেনি। এই অধিকার আদায়ের লড়াইকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে 2021 সালের 21শে জানুয়ারি আব্বাস সিদ্দিকী গঠন করেন একটি নতুন রাজনৈতিক দল, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। দল গঠনের পর তিনি নিজের সক্রিয় নির্বাচনী লড়াইয়ে না নেমে দলের ব্যাটন বা চেয়ারম্যানের দায়িত্ব তুলে দেন তাঁর ছোট ভাই নওশাদ সিদ্দিকীর হাতে। 2021 সালের নির্বাচনে বামফ্রন্ট এবং কংগ্রেসের সঙ্গে জোট, সংযুক্ত মোর্চা করে নির্বাচনে লড়াই করে আইএসএফ। সেই কঠিন রাজনৈতিক মেরুকরণের বাজারেও দক্ষিণ 24 পরগনার ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে বিপুল ভোটে জয়ী হয়ে বিধানসভায় পৌঁছান নওশাদ সিদ্দিকী। যেখানে বাম কংগ্রেসের মতো পুরনো দলগুলো একটিও আসন পায়নি, সেখানে নওশাদ সিদ্দিকী হয়ে ওঠেন বিধানসভায় শাসক দল ও প্রধান বিরোধী দলের বাইরে একমাত্র বিকল্প ও বলিষ্ঠ কণ্ঠস্বর। বিধানসভার ভেতরে এবং বাইরে ভাঙড়ের মানুষের জন্য হাসপাতাল তৈরি ও বিভিন্ন সামাজিক কাজ থেকে শুরু করে সাধারণ মানুষের পক্ষে নওশাদ সিদ্দিকীর লাগাতার আন্দোলন তাকে বাংলার রাজনীতিতে এক চর্চিত ব্যক্তিত্বে পরিণত করেছে। ফুরফুরা শরীফের এই দুই ভাইয়ের জুটি বর্তমান পশ্চিমবঙ্গের রাজনৈতিক সমীকরণে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভাবশালী শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।